মুসলমানদের দায়িত্ব, সেই দায়িত্বটা কি? তা শুধু আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালের প্রতি আপনাদের ঈমান আনা নয়, অথচ তা শুধু আপনাদের নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, যাকাত দেওয়া নয় এবং হজ করার ব্যাপারেও নয়, কিংবা তা বিবাহ, তালাক, উত্তরাধিকার ইত্যাদি বেশি কিছুটা ইসলামী বিধান মেনে নেওয়াও নয়, বরং এই সবরের ঊর্ধ্বে এক বিরাট দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত হয়ে থাকে। তা হচ্ছে এই যে মহান সত্যের উপর আপনারা ঈমান এনেছেন, তার সাক্ষী রূপে সারা দুনিয়ার সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। কোরআন মজিদে মুসলমান নামে আপনাদের একটি স্বতন্ত্র জাতির মর্যাদা দেওয়া হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা সমস্ত মানুষের সামনে পুরোপুরি সত্যের সাক্ষী হয়ে দাঁড়াবেন। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা লোকদের জন্য সাক্ষী হও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যেন তোমাদের সাক্ষী হন। সূরা বাকারা 143 নম্বর আয়াত। জাতি হিসাবে এই হচ্ছে আপনাদের আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করতে না পারলে আপনাদের জীবন ব্যথাই শেষ হয়েছে বলতে হবে। এই দায়িত্ব বস্তুত আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর অর্পিত হয়েছে। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে দাঁড়াও। সূরা নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষ্য বর্তমান রয়েছে, সে যদি তা গোপন রাখে, তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? সূরা বাকারার 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। এতপর এই দায়িত্ব পালন না করার ভীষণ পরিণতির কথাও আল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনাদের পূর্বে ইহুদি জাতিকে এই সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, কিন্তু তারা সত্যের কিছুটা গোপন আর কিছুটা তার বিপরীত সাক্ষ্যদান করেছিল। এমনিভাবে তারা সামগ্রিকভাবে সত্যের পরিবর্তে বাতিলের সাক্ষীতে পরিণত হয়ে গেল। ফলে আল্লাহ তাদেরকে এক প্রচণ্ড আঘাত দিয়ে সরিয়ে দিলেন এবং তাদের অবস্থা এই দাঁড়ালো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অধঃপতন ও দুরবস্থা তাদের উপর চেপে বসল এবং তারা আল্লাহর গজবে পরিবেষ্টিত হয়ে পড়ল। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। আমাদেরকে মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন তা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে।